হত্যা মামলার আসামি হলেন ব্যারিস্টার সুমন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হত্যা মামলার আসামি হলেন এখন ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন আরও একটি মামলায় ফেঁসে গেলেন। ভাই, কি হচ্ছে পৃথিবীতে? প্রিয় দর্শক, হত্যা মামলা সম্পর্কে বিস্তারিত বলবো, তার আগে চলুন একটা ভিডিও দেখে আসি, যে ভিডিওতে তার সম্পূর্ণ তথ্য দেওয়া আছে। হবিগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গার্মেন্টস কর্মী মোহাম্মদ রুবেল হত্যার ঘটনায় রাজধানীর মোহাম্মদপুরের আদাবর থানায় মামলাটি দায়ের করা। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, কি বুঝলেন ভাই? অনেক ধরনের মামলায় আমাদের ব্যারিস্টার সুমন ফেঁসে যাচ্ছেন, তার মধ্যে এইটা হলো একটা। এই মামলাটা হচ্ছে ঢাকা গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলা। ভাই, 29 নাম্বার আসামি হলেন আমাদের চুনারুঘাটের কৃতি সন্তান ব্যারিস্টার সুমন। 29 নাম্বার আসামি। সেই রুবেলের বাবা বলতেছেন যে আমার ছেলেকে হত্যার পিছনে ব্যারিস্টার সুমন দায়ী। এরকম আরও অনেক রয়েছে ভাই। এখন আমরা যদি মনে করি আমাদের চুনারুঘাটের কৃতি সন্তান ব্যারিস্টার সুমন দেশে আসতেছেন, তার কোনো সমস্যা নেই, তার সমস্যা সম্পর্কে যদি আমরা না জানি ভাই, তাহলে তো আমরা অবশ্যই আশা করব যে আমাদের সন্তান আমাদের কাছে ফিরে আসবেন। ভাই, আমি কিন্তু ব্যারিস্টার সুমনের বিপক্ষে না, আমি কারো পক্ষ নিয়ে কথা বলি না, আমি কারো দালাল নই। সত্যটা সবসময় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, প্রকাশ করার চেষ্টা করি। প্রিয় দর্শক, ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়েছিলেন সেই গার্মেন্টস কর্মী রুবেল। অবশেষে তাকে একটি হসপিটালে ভর্তি করা হয়, সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এমত অবস্থায় সেই রুবেলের বাবা দায়ী হয়ে ঢাকায় একটি থানায় মামলা করেন। সেই মামলাতে ব্যারিস্টার সুমন হলেন 29 নাম্বার আসামি। কি বুঝলেন ভাই? এইরকম আরও অনেক মামলায় ফেঁসে যাচ্ছেন আমাদের চুনারুঘাটের কৃতি সন্তান ব্যারিস্টার সুমন। প্রিয় দর্শক, আপনারা কি বুঝলেন? এই হত্যার পিছনে আমাদের ব্যারিস্টার সুমনের কি হাত রয়েছে? আদৌ কি সে দায়ী? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমনের বাঁচার আর রাস্তা নাই। এইরকম অনেক মামলা ব্যারিস্টার সুমনের উপরে পড়তেছে। কিছুক্ষণ আগে আপনারা একটা ভিডিও দেখলেন, আমার আগে আরেকটা ভিডিও দেখলেন যে দেলোয়ার হোসেন সাঈদী হত্যার মামলায় ফেঁসে যাচ্ছেন ব্যারিস্টার সুমন। এখন দেখতেছেন যে গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন ব্যারিস্টার সুমন। ভাই, ব্যারিস্টার সুমন আর দেশে আসার মতো কোনো রাস্তা নাই ভাই। সে কিভাবে দেশে আসবে? সে দেশে আসা মাত্রই গ্রেপ্তার হয়ে যাবে। তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে যেগুলো আমরা জানি না, তার মধ্যে আমি একটি মামলা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। প্রিয় দর্শক, আমরা দোয়া করি ব্যারিস্টার সুমন একজন ভালো মানুষ, সে অবশ্যই আওয়ামী লীগ দলের কারণে অনেক সমস্যায় পড়তেছে। আমরা দোয়া করি সে যেন ভালোভাবে সুস্থভাবে থাকে, যেখানে থাকে যেন ভালো থাকে। কারণ আমরাও চুনারুঘাটের মানুষ কিন্তু ব্যারিস্টার সুমনকে অনেক ভালোবাসে। সে কিন্তু চুনারুঘাটের একজন ভালোবাসার মানুষ। তার ভুল হলো সে নেত্রীর পক্ষ নিয়ে কথা বলেছে, আওয়ামী লীগের দল নিয়ে কাজ করেছে। আজকে যদি সে দল নিয়ে কাজ না করতো, তাহলে সে সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে অমর হয়ে থাকতো ভাই। সে আজকে কিছু কিছু মানুষের কাছে দালাল হয়ে পরিচিত। কেন জানেন? সে আওয়ামী লীগের পক্ষ নিয়ে কাজ করেছে, নেত্রীর পক্ষে নিয়ে সবসময় কথা বলেছে এবং আলেম ওলামাদের বিরুদ্ধে সবসময় লড়াই করেছে। তাই আজকে কিছু কিছু মানুষ তাকে ঘৃণা করে। বাঁচার আর রাস্তা নাই ভাই। অনেকগুলা মামলায় ফেঁসে যাচ্ছে চুনারুঘাটের সন্তান ব্যারিস্টার সুমন। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে একটা শেয়ার দিবেন। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।